আপনি জানেন। এ ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এবার ঈমানটা কি আসেন একদম সংক্ষেপে বলে যায়। আমার আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। যদি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, আমার আল্লাহ পাককে বলেন, আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, তিনবার মাফ চান, চারবার মাফ চান, পাঁচবার মাফ চান, 10 বার মাফ চান। মনে রাখবেন আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন আপনার নামাজ কাজার গুনাহকে মাফ করে দেবে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি ইমানদার না ইমানদার নয় এটা আপনি বুঝবেন কি করে? নামাজ কাজা হলে গুনাহ হয়, ওই গুনার মাপ আছে, কিন্তু খবরদার জানো আমার নবীর শানে বেয়াদবি করে ফেলো না। কেন না নামাজ ওটা হলো আমল, নামাজ হলো আমল। কাজা করেছো, ওখানে গুনাহ হয়েছে। আমার নবী পাক আপনার আমার জন্য ঈমান। কেন না নামাজ কাজা করলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি করলে তোমার আমার ঈমান চলে যায়। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে বুঝাইটাই গেল নামাজ হলো আমল, আর মদিনাওয়ালা হলো আপনার আমার জন্য ঈমান। এ যুবকেরা, আপনারা তরুণীরা, আপনি ঈমানদার না ঈমানদার নয় এটা দুনিয়ার কেউ বলার ক্ষমতা রাখে না। ওটা জানেন আমার আল্লাহ, আর জানেন আপনি। কেননা আপনার অন্তরের খবর ওটা তো আপনি জানেন। আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার অন্তরে তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আছে না না? যদি বলেন হ্যাঁ রয়েছে, তাহলে আপনার ঈমান রয়েছে। যদি বলেন না আল্লাহ নবী আমার অন্তরে না, তাহলে আপনার ঈমানটাও কিন্তু নাই। এ যুবকেরা, আপনারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মূল সম্পত্তিটা সেটা হলো ঈমান। আগে ঈমানটাকে ঠিক করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। কেননা ঈমানদার যদি নামাজ পড়ে, আমার নবী পাক কি জানিয়েছে শোনো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা তোরা যখন আমার আল্লাহকে সিজদা করে তোদের কপালটা মাটির উপরে পড়ে যায়, তোদের কপালটা মখমলের উপরে পড়ে যায়, তোদের কপালটা মসজিদে যদি টাইলস লাগানো থাকে ওই কপালটা টাইলসের উপরে পড়ে যায়, মসজিদে যদি মার্বেল লাগানো থাকে ওই কপালটা মার্বেলের উপরে পড়ে যায়। এ যুবকেরা, আপনারা তরুণীরা, আল্লাহ নবীদের 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা তোরা যখন আল্লাহকে সিজদা করে মসজিদে যদি মখমল বিছানো থাকে ওই কপালটা মখমলের উপরে পড়ে যায়, তবে মনে রেখে দিও ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে দিলে রেখে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে প্রেম করে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে মুহাব্বত করে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে বিশ্বাস করে হয়, এ বাবা সাহাবারা দুনিয়া মানুষদেরকে জানিয়ে দিও ওই কপালটা মাটির উপরে পড়ে না, ওই কপালটা মখমলের উপরে পড়ে না, ওই কপালটা টাইলসের উপরে পড়ে না, ওই কপালটা মার্বেলের উপরে পড়ে না। আমি নবী পাক জানিয়ে দিলাম ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আমরা তো মসজিদে ফিরে চিন্তা করছি, যদি এখানে হুজুর থাকে
সেজদাই নাজাত, এক সেজদায় তোমার সব বেড়া পার হয়ে গেছে। কেন হুজুর বলেছেন নাউজুবিল্লাহ, হুজুর মিথ্যা বলে না। হুজুর বলেছে তোমরা সেজদা করো। ওই সেজদা তুমি দেখছো মাটির মসজিদ মাটিতে পড়ছে, মখমল বিছানো মসজিদ মখমলে পড়ছে, টাইলস লাগানো মসজিদ টাইলসে পড়ছে, মার্বেল বিছানো মসজিদ মার্বেলে পড়ছে। হুজুর পাক বলছে ওই সেজদা আল্লাহর কদমে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কদম অর্থাৎ আল্লাহর কুদরতি কদমে পড়ে। তাহলে আল্লাহর কুদরতি কদমে যে একবার সেজদা দিল আল্লাহ তাকে জাহান্নাম দেবে? জোরে বলুন। তাহলে এই সেজদাটা কোন সেজদা? এই সেজদাটা হলো দিলে হুজুরকে রেখে সেজদা। এখানে যদি হুজুর না থাকে তুমি সেজদা দিয়ে 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 কপাল কালো করে ফেলো না, জাহান্নাম আর কুকুর ছাড়া অন্য কিছু হবে না। কেন আগে নামাজ নয়, আগে হলো নবী। আগে নামাজ নয়, আগে হলো নবী। আগে নবী ধরো, পরে নামাজ ধরো। নামাজ ফরজ, নামাজ মাঠ নেই। হসপিটালের বেডে যদি আপনি শুয়ে থাকেন, আপনার হাত তোলার ক্ষমতা যদি নাও থাকে, ইসলামের আইন হলো এটা, ইশারায় হাত তোলেন। রুকুতে যাবার ক্ষমতা যদি না থাকে, ইশারায় যান। সেজদায় যাবার ক্ষমতা যদি না থাকে, ইশারায় যান। তবে মনে রাখবেন নামাজ মাঠ নেই, কিন্তু নামাজ ইমানদারের জন্য ফরজ। নামাজ কাজা হলে মাপ আছে। হুজুরের সামনে বিয়াদবি হলে কিন্তু মাপের কোনো গুঞ্জাইশ রাখবে না, মাপের কোনো আশা রাখবে না। কেন হুজুরের সামনে বিয়াদবি হলে সাথে সাথে বেঈমান কাফের হবে। তাহলে এখান থেকে কি বুঝলাম? নামাজ হলো আমল আর হুজুর পাক হলো আপনার আমার ঈমান। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা, যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে আপনি যেন নবী পাকে একটুখানি বেশি বেশি সম্মানকে বাড়াতে লেগেছে, এ যুবকেরা মনে রেখে দিও, নবীর সম্মান বাড়াবার আমি কেউ নয়, নবীর সম্মান বাড়াবার আপনারাও কেউ নয়। নবীর সম্মান কমাবার আমি কেউ নয়, নবীর সম্মান কমাবার আপনিও কেউ নয়। সম্মান বাড়াবার মালিক আমার আল্লাহ, আর সম্মান কমাবার মালিক হলো আমার আল্লাহ। কেননা অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বেইজ্জতির মালিক কিন্তু আমার আল্লাহ। এ যুবকেরা, আপনারা তরুণেরাও আমার নবী পাকের ইজ্জত সম্মান দুনিয়ার কেউ বাড়াচ্ছে না। কেননা আমার নবী পাকের ইজ্জত সম্মান স্বয়ং আমার বাড়াচ্ছে আমার আল্লাহ পাক। তিনি আগে নবীকে চেনো, তারপরে মুখে দাড়ি রাখো। কেননা ইমানদারের মুখে দাড়ি সুন্নাত। তোমার যদি নবী মিলে না থাকে, যত বড়ই মুখে দাড়ি থাকো, ওই দাড়ি কিন্তু কোনো কাজে আসবে না। এ যুবকেরা, আপনারা আল্লাহ নবীকে জমিন চিনে নিল, আল্লাহ নবীকে আসমান চিনে নিল, আল্লাহ নবীকে চাঁদ চিনে নিল, আল্লাহ নবীকে সূর্য চিনে নিল, আল্লাহ নবীকে জান্নাত চিনে নিল, আল্লাহ নবীকে জাহান্নাম চিনে নিল। বড় দুঃখের সাথে বলতে হয়, দুপায়ে মানুষ সুরাতে পশু আমার নবী পাককে চিনল না। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আমার আল্লাহ পাক যাদের কথা পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, বালগুম আদার, এরা জানোয়ার নয়, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এরা তারা তারা তারা, এরা অন্য কেউ নয়, যারা আমার নবী পাককে চিনল না। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে, আল্লাহ পাক আমার আপনার নবী পাকের কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত ইজ্জত দিয়েছে। দেখো, এক তারিখে মুসা নবী এমনি করে উম্মতদেরকে ওয়াজ শোনাতে লেগেছে, এ আমার উম্মতেরা, আমার আল্লাহ পাক
জমিন বানিয়েছে, আমার আল্লাহ পাক আসমান বানিয়েছে, আমার আল্লাহ পাক চাঁদ বানিয়েছে, আমার আল্লাহ পাক সূর্য বানিয়েছে, আমার আল্লাহ পাক জান্নাত বানিয়েছে। এ আমার উম্মতেরা, এমনকি আমি মুসা আমাকেও আমার আল্লাহ পাক বানিয়েছে শুধুমাত্র আখিরি নবীর ওসিলায়। আমার আল্লাহ পুরো কায়নাতকে বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, সমস্ত নবীরা আমার নবীকে চিনে নিল, কেননা সমস্ত নবীরা জানতো আমরা নবী, আমার আল্লাহ পাক আমাদেরকে নবী করে পাঠিয়েছে। কিন্তু আমাদের নবী আমার আল্লাহ একজনকে করে পাঠাবে, যিনি হলো আকায়ে নামদার, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার আল্লাহ আমাদেরও নবী করে পাঠাবে। ঈসা নবী জানতো, মুসা নবী জানতো, ইব্রাহিম নবী জানতো, ইসমাঈল নবী জানতো, আদম নবী জানতো, শীষ নবী জানতো। এ যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে। আমার আল্লাহ ঈসা নবীকে বলেছে, এ ঈসা তুমি বলো তুমি কাকে রাজি? ঈসা নবী বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি আমি ঈসা তাতে রাজি, আমি ঈসা আবার তাতে রাজি হব। আপনি আল্লাহ, আপনি যাতে রাজি আমি ঈসা স্বয়ং তাতে রাজি। আমার আল্লাহ মুসা নবীকে বলেছিল, মুসা তুমি বলো তুমি কাতে রাজি? মুসা নবী বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি আমি মুসা তাতে রাজি। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল, এই ইব্রাহিম তুমি বলো তোমাকে আগুনের মধ্যে ফেলা হবে। ইতিহাস নতুন করে শোনানো লাগবে না, ইতিহাস আলাদা করেছে আপনাদের জানা রয়েছে। নমরুদ আগুন বানিয়েছিল, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা হবে। এমন সময় চরকিতে তুলা হয়ে গেছে, ইব্রাহিম নবীকে ছুঁড়ে আগুনের মধ্যে ফেলে দেবে। এমন সময় ইব্রাহিম নবী দেখতে পেয়ে গেল হযরত জিবরাইল চলে আসলো, ইব্রাহিম নবীকে সালাম দিয়ে দিল। ইব্রাহিম নবী সালামের জবাব দিয়ে দিল। ইব্রাহিম নবীকে বলেছিল, ও ইব্রাহিম, আমার আল্লাহ আপনাকে খলিল বলে ডেকেছে, আমার আল্লাহ আপনাকে বন্ধু বলে ডেকেছে। ও নবী ইব্রাহিম, তোমাকে চরকিতে তুলা হয়ে গেছে, তুমি যদি আমাকে বলো আমি কিন্তু তোমাকে ধরে নেব। ইব্রাহিম নবী কি বলেছিল? ইব্রাহিম নবী বলেছিল, এ জিবরাইল খবরদার তুমি ডিস্টার্ব করো না, এখান থেকে চলে যাও, কেননা আমার আল্লাহ আমাকে দেখছে, কেননা আমার আল্লাহ পাক কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হতে পারবো না? ও জিবরাইল, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। ইসমাঈল নবীকে বলা বলো, এ ইসমাঈল তোমাকে জবাই করা হবে। ইসমাঈল নবী বলেছিল, আমি যদি জবাই হতে আমার আল্লাহ পাক খুশি হয়, আমি ইসমাঈল কেন জবাই হয়ে খুশি হব না? আইয়ুব নবীকে বলা হয়েছিল, তোমার গোটা শরীরে পোকা লেগে যাবে। এই আইয়ুব, তোমার গোটা শরীরে পোকা লেগে যাবে। আইয়ুব নবী বলেছিল, ও রব্বি আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, তবে আমি দোয়া চাই আমার জবানে যেন কখনো না লাগে, কেননা আমি আইয়ুব এই জবান দ্বারা আপনার পাক নামে থেকে সর্বদাই করতে থাকবো। ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি আমি আইয়ুব তাতে রাজি। ইউনূস নবীকে বলা হলো, তোমাকে মাছের পেটে রাখা হবে। ইউনূস নবী বলল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি আমি ইউনূস তাতে রাজি। একই কথা সমস্ত নবীরা আল্লাহ পাককে বলেছিল, আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি।
আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ, আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ অর্থাৎ আমাদের নবী কাতে রাজি, স্বয়ং আমার আল্লাহ পাক তাতে রাজি। দুরূদ শরীফ আল্লাহু কে ভিডিও করছে? তুমি ভিডিও করছো না? আবার মোবাইল বন্ধ কর। দুরূদ শরীফ আল্লাহুম্মা বলুন, হুজুরের মাকাম কে বাড়াচ্ছে? আমি বাড়াচ্ছি না, আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। আজ কিছু কুকুর আছে, ঘরের বলেন বাইরের বলেন, কুকুর 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 বোঝেন না? কুকুর কুকুর ঘরেরও আছে বাইরেরও আছে। কুত্তার কাজ কি বলেন? ঘেউ ঘেউ করে। যদি বলেন ঘরের 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 কুকুর মানে বোঝেন না? কুকুর কুকুর হয়, ঘরের হোক আর ঘরের মানে যেগুলো পোষে রে বাবা বাড়িতে, বুঝেন না? যেগুলো পোষে বাড়ি ঘরের কুকুর। তবে কুকুর কুকুর ঘরের হোক আর বাইরের হোক, দেখবেন ইদানিং করে মাঝে মধ্যে আমার নবীর সামনে দেখবেন আঘাত দিয়ে কথা বলে। নামাজ নিয়ে কোনো ঝগড়া নয়, রোজা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, হজ নিয়ে নেই, খালি দেখবেন আমার নবী। বলুন তো, এই জন্য নবীকে নিয়ে হয়, নবী হলো ঈমান। আপনার দিলে সরষের দানা থেকেও ক্ষুদ্র, যদি নবীর শানে নবীর প্রতি সরষের দানা থেকেও ক্ষুদ্র যদি খারাপ ধারণা হয়ে যায়, খারাপ ধারণা থাকে বা খারাপ ধারণা আসে, আপনি বেঈমান হবেন। তাই তো নবী শানে কিছু কুকুর ঘেউ ঘেউ করে। তবে মনে রাখবেন, ঘরের বাইরে কেন, সারা পৃথিবীর কুকুর যদি একদিকে হয়ে চাঁদের দিকে তাকিয়ে ঘেউ 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 করে, কুত্তা তোদের চিল্লানো সার হবে কুত্তা। চাঁদের কোনো যায় আসবে না, চাঁদের কোনো যায় আসবে না। কুকুরের চিল্লানো বেকার হবে, চাঁদের কোনো যায় আসবে না। ঠিক ওই রকম যে সমস্ত কুত্তাগুলো মাঝে মধ্যে ঘেউ ঘেউ করে নবীর সম্মান কমাবে বলে, অত নবী নবী করে কি হবে? অত নবী নবী করে কি হবে? নামাজ পড়তে হবে না? আপনারা আম মানুষ, আপনারা মনে করেন না ঠিকই আছে, যাও নামাজ পড়তে যাও। নামাজ নেই, খালি নবী 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 নবী। নামাজের কথা কখন বললে? আরে জাহেল মূর্খ কোথাকারে। ওই জন্য বলেছি তো, 5 টাকা কাপ চা বিক্রি করলে আর ওই আদা ব্যাপারী হয়ে জাহেলের খবর নিতেন। ও জাহেলের তো এতটুকুই জানা নেই, নবীর প্রেম দিলে নেই বলেই তো নামাজ থেকে দূরে আছে। আমার কথা বুঝছেন না আপনারা? নবীর প্রেম দিলে নেই বলেই তো নামাজ থেকে দূরে আছে। ওকে নতুন করে নামাজের কথা বলা লাগবে না, নবীর প্রেম শেখাও ওকে। যখন ওর দিলে নবীর প্রেম আসবে, অটোমেটিক নামাজ চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে দাড়ি চাচে, অনেক মানুষ দাড়ি চাচে, আপনারাও চেঁচে বসে আছেন। চাচার জন্য গুনাহ করেছেন না নেকি করেছেন? এটা কিন্তু মুমিনের খসলত। যদি বলেন না তেতে জিজ্ঞেস করে, যেটা কিন্তু কাফেরের খসলত। আল্লাহ হেফাজত করেন। যদি বলেন না আমি দাড়ি চেঁচেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ যেন মাফ করে দেন, এটা কিন্তু মুমিনের খাসিয়াত। মুমিন অন্যায়কে অন্যায় বলে মেনে নেয়। আর যদি বলেন না চেঁচেছি বেশ করেছি, ও কাফেরের খসলত। এই যে দাড়ি চাচে মানুষ, দাড়ি আছে, মনে রাখবেন আপনার অন্তরে পরিপূর্ণভাবে হুজুর পাকের প্রেম নেই। আপনার অন্তরে যদি পরিপূর্ণভাবে হুজুর পাকের প্রেম থাকতো, আপনি কখনো নবীর সুন্নাতে কখনো ছুরা লাগাতে পারতেন না। আপনার অন্তরে পরিপূর্ণভাবে নবীর
কেন নবীর প্রেমটা নাই বলেই তো আপনি দাড়ি চেঁচে আছেন। কেন আপনি যদি পরিপূর্ণভাবে নবীকে প্রেম করতে পারতেন তখন আপনার অন্তর আপনাকে বলতো এই যে তুমি দাড়ি চাচ্ছো, দাড়ি চাঁচাতে কি দিন হাবিবুল্লাহ খুশি না? হুজুর পাক খুশি নয়, তাহলে চাচা যাবে না। মেলায় যাচ্ছ, যদি পরিপূর্ণ তুমি হুজুর পাককে মহব্বত করতে পারো তখন তো তোমার অন্তর তোমাকে বলবে তুমি যে মেলায় যাচ্ছ, মেলায় যাওয়াতে কি হুজুর পাক খুশি না? হুজুর পাক খুশি নয়, জান চল যাবে আমি যাকে প্রেম করি তিনি যাকে নারাজ, আমি মেলায় যাব না। তাহলে প্রেম দিলে নিয়ে আসো, দিলে প্রেম নেই বলেই তো হারাম কাজে আমরা জড়িয়ে আছি। দিলে যদি প্রেম থাকতো তাহলে আমরা পরিপূর্ণ ইসলামের বাউন্ডারির মধ্যে চলে আসতাম। হুজুরকে প্রেম করে, হুজুরকে ভালোবাসে, হুজুরকে মহব্বত করে, হুজুর ছাড়া গতি নেই, হুজুর ছাড়া গতি নেই, হুজুর ছাড়া রেহাই নেই। এ ছেলেরা, যুবকেরা, তারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবী 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 করো। কেননা নবী নবী যারাই করেছে তারাই খাজা মঈনুদ্দিন হয়েছে, নবী নবী যারাই করেছে তারাই সুফি আব্দুল মোমেন হয়েছে, নবী নবী যারাই করেছে তারাই মুজাদ্দিদুজ্জামান হয়েছে, নবী নবী যারাই করেছে তারাই আশিকে রাসূল হয়েছে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আসো নবীকে মহব্বত করো, আসো নবীকে পিয়ার করো। নবীকে দেখার শখ নাই আপনার রয়েছে, আমার রয়েছে, সবার রয়েছে। আমার নবী পাককে দেখার আশা, তবে মনে শুধু দেখার আশা করলে দেখা যায় না, শুধু দেখতে চাইলে দেখা যায় না। দেখতে যদি চাও তাহলে কষ্ট করতে হবে, দেখতে যদি চাও তাহলে প্রেম করতে হবে, দেখতে যদি চাও তাহলে মহব্বত করতে হবে, দেখতে যদি চাও তাহলে নবী নবী করতে হবে। এ যুবকেরা, আল্লাহ পাক আমাদের যেন জীবনে আল্লাহ নবীর চারা মুবারক জিয়ারত যেন আপনার আমার নসিব হয়। বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেননা নবী চারা যে একবার দেখে নিল আমার আল্লাহ ওই ব্যক্তি জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিল। নবী চেহারা একবার দেখে নিল আমার আল্লাহ ওই ব্যক্তিটার জন্য জান্নাত ওয়াজিব করে দিল, হালাল হয়ে গেল, জান্নাত হালাল হয়ে গেল, জাহান্নাম হারাম হয়ে গেল। এ যুবকেরা, নবী 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 করো। একটা কথা আপনাদেরকে বলে যায়, প্রত্যেক দিন ঘুমাবার আগে উযুটা করে নেবেন, উযুটা করে নিয়ে আল্লাহ নবীর উপরে দরুদ পড়বেন। এটা আপনাদেরকে বলছি, প্রত্যেক দিন ঘুমাবার আগে উযু করে নেবেন, উযু করে নিয়ে আল্লাহ নবীর উপরে দরুদ পড়বেন। একবার পড়লো একবার, দুবার পড়লো দুবার, পাঁচবার পড়লো পাঁচবার, 10 বার পড়লো 10 বার। এ যুবকেরা, প্রত্যেক দিন উযু করে নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমাবে। দেখবেন একদিন মদিনা ওয়ালা মদিনা জমিন থেকে তোমাকে দেখা দিবার জন্য হাজির হয়ে গেছে। এমনি হবে না, এমনি হবে না, এমনি হবে না। আমার আপনার মুজাদ্দিদুজ্জামানের পীর সুফি ফাতে আলী ওয়াইসি, আমার আপনার দাদা পীরের পীর সুফি ফাতে আলী ওয়াইসি সব সময় সততায় নবী
নবী নবী নবী নবী নবী নবী নবী করতো। এক তারিখে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে এমনি করে দেয়ালে ঠেক দিয়ে নবী 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 করছে, ইয়া রাসূলুল্লাহ আমি ফাতে আলী আপনাকে বড় ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমি ফাতে আলী আপনাকে বড় প্রেম করি, ইয়া রাসূলুল্লাহ আমি ফাতে আলী আপনাকে বড় ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমি ফাতে আলী আপনাকে দেখতে চাই, আমি ফাতে আলী আপনার দিদার পেতে চাই। এমনি করে মনে মনে বলে আর নবীর কথা খেয়াল করে তাহাজ্জুদের নামাজ পড়ে দেয়ালে ঠেক দিয়ে এমনি করে মনে মনে পড়ছে, হঠাৎ করে আমার আপনার মুজাদ্দিদুজ জামানের পীর সুফি ফাতে আলী ওয়াইসির সাথে আল্লাহ নবী নূর মুবারক চেহারা মুবারক আমার রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে গেল। দিদার হয়ে যাবার পর আল্লাহ নবী বলেছিল, এ ফাতে আলী তুমি আমাকে বড় মহব্বত করো, এ ফাতে আলী তুমি আমাকে বড় ভালোবাসো, এ ফাতে আলী তুমি আমাকে বড় প্রেম করো। তবে ফাতে আলী শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম প্রত্যেক বছরে বছরে 365 দিনে এক বছর, প্রত্যেক বছরে বছরে আমি রাসূলুল্লাহ একবার করে তোমার সাথে দিদার দিয়ে দেব। সুফি ফাতে আলী চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মনটা ভরবে না, আমার অন্তর ভরবে না, কেন আমি ফাতে আলী আপনাকে বড় ভালোবাসি, ফাতে আলী আপনাকে বড় প্রেম করি হুজুর, আমার মনটা ভরবে না, আমার অন্তর ভরবে না। আল্লাহ নবী বলেছিল, তবে ফাতে আলী শোনো, এ ফাতে আলী শোনো, তুমি আমাকে বড় মহব্বত করো, তুমি আমাকে বড় প্রেম করো, আমি নবী পাক তোমাকে জানিয়ে দিলাম ক্ষমা ছাড়া ছাড়া, ক্ষমা ছাড়া ছাড়া আমি রাসূলুল্লাহ একবার করে তোমার সাথে দিদার দেব। ফাতে আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ আমার মনটা ভরবে না, আমার অন্তর ভরবে না, আমার মনটা ভরবে না, আমার অন্তর ভরবে না। আমার নবী পাক বলেছিল, এ ফাতে আলী তবে তুমি শোনো, আমি নবী পাক তোমাকে জানিয়ে দিলাম প্রত্যেক মাসে মাসে একবার করে তোমার সাথে আমি রাসূলুল্লাহ দিদার দিয়ে দেব। সুফি ফাতে আলী ওয়াইসি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ আমার মনটা ভরবে না, আমার অন্তর ভরবে না। আল্লাহ নবী বলেছিল, এ ফাতে আলী শোনো শোনো শোনো, 15 দিন ছাড়া ছাড়া একবার করে আমি রাসূলুল্লাহ তোমার সাথে দিদার দেব। সুফি ফাতে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মন ভরবে না, আমার অন্তরটা ভরবে না। আল্লাহ নবী বলল, এ সুফি ফাতে আলী শোনো, তাহলে আমি নবী পাক তোমাকে বলি প্রত্যেক দিনে দিনে, প্রত্যেক দিনে দিনে একবার করে আমি রাসূলুল্লাহ তোমার সাথে দিদার দেব। সুফি ফাতে আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বড় মহব্বত করি, আমি আপনাকে বড় প্রেম করি, আমি আপনাকে বড় ভালোবাসি। হুজুর আপনার দিদার যদি আমি না পাই আমার মোটেও দুনিয়া ভালো লাগে না। হুজুর প্রত্যেক দিনে দিনে একবার করে দিদার দিলে হবে না, হুজুর আমি থাকতে পারবো না হুজুর। আল্লাহ নবী বলেছিল, এ ফাতে আলী তুমি শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি আমাকে বড় মহব্বত করো, তুমি আমাকে বড় ভালোবাসো, তুমি আমাকে বড় প্রেম করো। আমি নবী পাক তোমাকে জানিয়ে দিলাম তুমি যখনই আমাকে দেখতে চাইবে, যখনই আমাকে দেখতে চাইবে, যখনই আমাকে দেখতে চাইবে আমি রাসূলুল্লাহ তোমার সাথে দিদার দিয়ে দেব। সুফি ফাতে আলী যখনই চোখ বন্ধ করে মনে মনে করতো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ নবীর সাথে দিদার হয়ে যেত। বলবেন না
না সুবহানাল্লাহ? নবী 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 করতে হবে তবে তো। যে চেহারা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, জান্নাত অজীব, ফিরি ফিরি হবে, ফিরি ফিরি হবে, গোলামতি করতে হবে, বেশি বেশি গোলামতি করে। আমরা নবীর গোলামতি বাদ দিয়ে দুনিয়ার গোলামতি করি, নবীর গোলামতি করে। আপনার কি দরকার বলেন না? আপনার কি লাগবে? আমার আল্লাহ আল্লাহ রাসূলকে বলেন না দিবার ক্ষমতা নাই? জোরে বলেন, জোরে বলেন, দিবার ক্ষমতা নাই। আমরা আল্লাহ আল্লাহ রাসূল ভুলে আমরা দুনিয়া নিয়ে না আঁকড়ে ফেলেছি। শুধু আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। তো ভাববেন যে আপনি কি একদম ফেরেশতা নাকি? নাউজুবিল্লাহ। না, আমি নিজের কথাও বলছি। আমিও, আমরা সবাই দুনিয়া নিয়ে যেন একটু আঁকড়ে ফেলেছি। দুনিয়া যেন আমাদেরকে জড়িয়ে ফেলেছে। তওবা করে ফিরে আসে, ওই কাজ করে, ওই পথে চলে, ওই কর্ম করে, যেই কথায়, যেই কাজে, যেই কর্মে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে। তবে তো আপনার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আপনি কি চান? আপনি দুনিয়ায় শুধু আয়েশ করতে চান? আপনি যদি শুধু দুনিয়ায় চান তাহলে আপনি দুনিয়া দুনিয়া করেন, আপনি আয়েশ করবেন, আপনি করোড় করোড় টাকার মালিকও হতে পারেন, আপনি মোটা গদিতে শুতেও পারেন, সবাই আপনাকে সাজসার করতে পারে, সব আপনি পাবেন। তবে দুনিয়ায়, আখিরাতে আপনি জাহান্নাম ছাড়া জান্নাতের সুগন্ধ পাবেন না। যদি বলেন না আমার দুনিয়া চাই না, আমার আখিরাত চাই, আপনি দুনিয়া ত্যাগ করেন, আখিরাত পেয়ে যাবেন। দুনিয়া ত্যাগ করেন, আপনি আখিরাত পাবেন। যখন আপনি আখিরাত পাবেন, যখন আপনি আখিরাত পাবেন, তখন দেখবেন দুনিয়া আপনার পিছনে পিছনে ছুটবে। আল্লামা রুমি, সম্ভবত আমার নামটা ঠিক খেয়াল আসছে না, জানেন তো, হুজুর একটা হুজুর মুরিদকে বলছে, হুজুর ওনার মুরিদকে বলছে, এই যে দুনিয়া, আমরা দুনিয়ার পিছনে ছুটছি। এই যে সূর্য, সূর্য জানেন, সূর্য উঠেছে, হুজুর বৈঠকখানায় বসে আছে, হুজুর দেখছে সামনে দিয়ে একটা মানুষ খুব দ্রুত বেগে ছুটে চলে গেল। হুজুর দ্বিতীয় দিন দেখছে ওই ব্যক্তি দ্রুত বেগে ছুটে চলে গেল। তৃতীয় দিন দেখছে ওই ব্যক্তি দ্রুত বেগে ছুটে চলে গেল। চতুর্থ দিনের মাথায় যখন ছুটে যেতে গেছে, হুজুর বার হয়ে, আল্লামা রুমি হুজুর বার হয়ে ওনাকে ধরেছে, ধরে বলছে, যুবক তুমি খালি ছুটছো কেন বলো তো? তুমি খালি ছুটছো কেন বলো তো? তখন যুবক বলছে, হুজুর এই যে আমি আমার ছায়া দেখতে পাচ্ছেন, ছায়া কি বলেন, ছেমো ছেমো, সূর্য পড়লে কি ছায়া, তো যে ছায়া দেখতে পাচ্ছে, আমি 3 দিন ধরে চেষ্টা করছি এই ছায়াটাকে ওভারটেক করব, মানে ছায়াটাকে আমি পার করব ছুটে। হুজুর বলছে, কদিন ছুটছো? বলছে আমি 3 দিন ছুটছি। বলছে 3 দিন কেন? সারা জীবন যদি ছোট, ছায়াকে ওভারটেক করা যায় না বা ছায়াকে ধরা যায় না। তুমি এক কাজ করো তো, তুমি এই দিকে না ছুটে তুমি একবার এই দিকে ছুটে। যখনই ও ঘুরে দাঁড়িয়ে তখন ছায়া কোথায়? ছায়া কখন হয়? আমার কথা, ছায়া সামনে কখন হয়? সূর্য যখন পিছনে থাকে। যখনই ওকে ঘুরে দাঁড় করিয়েছে তখন সূর্য কোথায়? সূর্য সামনে, ছায়া কোথায়? এবার তুমি ছোট, তুমি যতজোর ছুটবে তোমার পিছনে ছায়া ততজোর ছুটবে, কিন্তু তোমাকে ওভারটেক করতে পারবে না। হুজুর এই কথাটা দ্বারা কি বোঝাতে চাইছে জানেন? হুজুর বোঝাতে চাইছে দুনিয়া এটা হলো ছায়া, নাই ছায়া। তুমি যদি দুনিয়া ধরতে চাও, তুমি যতজোর ছুটবে ততজোর দুনিয়া তোমার থেকে ছুটবে। আর যদি তুমি দুনিয়ার পিছনে না ছুটে, তুমি যদি আল্লাহ রাসূলের দিকে ছোট, তখন দেখবে দুনিয়া তোমার পিছনে পিছনে ছুটবে। তুমি যত ছুটবে আল্লাহ রাসূলের দিকে, দুনিয়া দেখবে তত যত তোমার পিছনে ছুটবে। তাহলে তুমি দুনিয়ার পিছনে ছোটনি, তুমি আল্লাহ রাসূলের দিকে ছোট। কেন? দুনিয়ার দিকে যারাই ছুটেছে তারাই তলিয়ে গেছে, তারা দুনিয়ায় নেই, কিন্তু দুনিয়া আজও আছে।
দুনিয়ার পিছনে যারাই ছুটেছে তারাই চলে গেছে, দুনিয়া আজও আছে। আপনিও যদি দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আপনিও মারা যাবেন, দুনিয়া থাকবে। দুনিয়ার পিছনে যদি না ছুটে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ছোটেন, তখন দেখবেন দুনিয়া আপনার পিছনে পিছনে ছুটে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া। দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? জোরে বলেন, জোরে বলেন। বুঝতে পারছেন না? দুনিয়া শেষের দিকে, দুনিয়া শেষের দিকে। কত মুরব্বী ছিল এখন নেই এখানে, কত মুরব্বী ছিল এখন নেই। আমরা যারা যুবক বসে আছি একটু একটু চোখ বন্ধ করে ভাবেন, ওই তো সেই দিন হাফ প্যান্ট পরে হই হই করতো। সেই দিন নয় ওটা, সেই দিন নয়, 20 বছর পার হয়ে গেছে। একটু একটুখানি চোখটা বন্ধ করে ভাবেন, ওই সেই ছোটবেলায় লোকের কাছে ঢিল মারতেন, হাফ প্যান্ট পরে হই হই করতো। ও সেই দিন নয়, 25 বছর পার হয়ে গেছে। আপনি কি মনে করছেন দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়া শেষের দিকে? মানুষ আস্তে আস্তে খারাপের দিকে যাবে। মানুষ কোন দিকে যাবে বলেন? খারাপের দিকে যাবে। নাই নাউজুবিল্লাহ, নবীর হাদিস মিথ্যা হবে। দুনিয়ার মানুষ আস্তে আস্তে খারাপ পথে চলে যাবে। দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহ রাসূল ভোলা হয়ে যাবে, তবেই তো আমার আল্লাহ কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে। মানুষ আস্তে আস্তে খারাপ পথে চলে যাবে। আমাদের আল্লাহ নবী আরো বলেছেন, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। আখিরি জামানা চলছে, খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। বলেন না আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা। বলার অনেক কথা, কিন্তু এই সব ঠিক বলে বুঝতে পারছেন না তো, হাত কল বসিয়ে রেখেছে। বলার অনেক কথা, সব কথা তো বলা যায় না, বুঝতে পারছেন? খুব সতর্ক ভাবে দুনিয়াদারি করবেন, হক হালালে থাকবেন, ফিতনা থেকে দূরে থাকবেন। আপনাদের গ্রামে খুব ফিতনা হচ্ছে নাকি বলেন? ঝগড়া অশান্তি হচ্ছে নাকি? আমি তো কোনোদিন দেখিনি, আপনাদের এই জলসায় আসলাম, এইবারে দেখলাম পুলিশ বসে আছে। পুলিশ বসে আছে কেন? আমি তো এই জলসায় 4 বছর না 5 বছর আসলাম, নয় ক বছর আসা হইতে? 5 বছর আসা, 5টা বছর পার করতে এবছর দেখছি গেল, দেখলাম পুলিশ বসে। মারপিট হয়েছে নাকি রে? পুলিশ কেন? যাক যাক, খুব বুঝে বুঝে দুনিয়াদারি করতে হবে, খুব বুঝে বুঝে দুনিয়াদারি করতে হবে। হুজুর আয়া, 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 হুজুর আয়া। नसीब चमके है फर्शियों के, अर्श के चाँद आ रहे हैं, झलक से जिनकी फलक है रोशन। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल आज़िरून रहिमकुमुल्लाह।
قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جرو 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 شريف اللهم मददगार जिसे का रसूल खुदा उसे और हिम्मत का परवाह क्या है मदद को चले आएंगे कमली वाला मैं डूबूं फिर भी किनारा करूंगा ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जुर जुर ला इलाहा आरु जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह
রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন যেই জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনে যে সমস্ত সাগীরা অর্থাৎ ছোট ছোট গুনাহ আছে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই maaf করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জায়গায় শুধু যে সাগীরা গুনাহ maaf হয় এমনটা নয় সাগীরা ও কাবীরা ছোট গুনাহ ও বড় গুনাহ দুটো গুনাহ এই রকম পবিত্র জায়গা থেকে maaf হয়ে যায় তবে শর্ত হলো আমাদেরকে আল্লাহ পাকের দরবারে maaf চাওয়া লাগবে আমাদেরকে maaf চাইতে হবে কেন মাফ চাইতে হবে এই জন্য মাফ চাইতে হবে যে আমরা প্রত্যেকে গুনাহগার মনে রাখবেন পৃথিবীর কোনো মানুষের বলার ক্ষমতা নেই পৃথিবীর কোনো মানুষের বলার ক্ষমতা নেই যেই মানুষটা বলবে যে আমাদের কোনো গুনাহ নেই বা আমার কোনো গুনাহ নেই পৃথিবীর কারো বলার ক্ষমতা নেই এখানে আপনারা বসে আছেন হয়তো অনেকের মনে মনে হচ্ছে আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদ তো আমার পীরের আওলাদ ইনার মনে হয় কোনো গুনাহ নেই অর্থাৎ আমার কথা হয়তো মনে মনে হচ্ছে অনেকে যদি এরকম আপনার ধারণা হয় বা মনে জাগে আপনি এটা ভুল ভাবছেন কেন ভুল ভাবছেন আমারও জীবনে গুনাহ আছে আপনারও জীবনে গুনাহ আছে হতে পারে আমার গুনাহ বেশি আপনার গুনাহ কম আর না হয় এটা হতে পারে আপনার গুনাহ বেশি আমার গুনাহ কম কিন্তু আমরা উভয়ে গুনাহগার আপনিও গুনাহগার আমিও গুনাহগার কম বেশি কার কত গুনাহ এ তো পৃথিবীর কেউ জানে না জানেন কে একটু জোরে বলে
তো পৃথিবীর কোন মানুষের বলার ক্ষমতা নেই যে মানুষটা বলবে যে আমার কোনো গুনাহ নেই। কেন? কার কত গুনাহ এটা জানেন আমার আল্লাহ পাক। আল্লাহ পাক বড় দয়াময়, আমাদের গুনাহগুলোকে আমার আল্লাহ গোপনে রেখেছেন, গোপনে রেখেছেন। আপনি কি গুনাহ করেছেন রাতের অন্ধকারে, আমি কি গুনাহ করেছি তো আপনিও জানেন না, আমিও জানি। জানেন তো আমার আল্লাহ। যদি আল্লাহ দেখিয়ে দেয় না, গলায় দড়ি দিয়ে মরে যেতে হবে। একদম খোলাখুলি কথা বলছি। আপনার গুনাহ দুনিয়ার কেউ জানে না। যদি আল্লাহ দুনিয়ার মানুষকে দেখিয়ে দেয় যে দেখো এরা কি গুনাহ করেছে, আর মুখ দেখাবার থাকবে? কিন্তু বৃষ্টি খেয়ে মরে যেতে হবে। আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ কাউকে জানান না। তো আমরা উভয় গুনাহগার। মনে রাখতে হবে আমাদের গুনাহটাকে মাফ করাতে হবে। কেন মাফ করাতে হবে? এই জন্য মাফ করাতে হবে, দুনিয়া কারো কিন্তু চিরস্থায়ী নয়। আজ আপনি আছেন, কাল আপনি থাকবেন না। কাল আপনি আছেন, পরশু আপনি থাকবেন না। পরশু আপনি রয়েছেন, তারপরের দিন হয়তো আপনি থাকবেন না। কেন? আমার আল্লাহ যাকে মায়ের পেট দেখিয়েছে, আমার আল্লাহ অবশ্যই একদিন না একদিন কবরের পেটও কিন্তু তাকে দেখাবে। মাফ করাতে কেন হবে? এই জন্য মাফ করাতে হবে, আমাদের জীবন হলো দুটো দুটো করে, একটা ইহকাল আর একটা পরকাল। একটা দুনিয়ার জিন্দেগি আর একটা আখিরাতের জিন্দেগি। যদি জিন্দেগি একটা হতো তাহলে মাফ করাবার কথা বলতাম না, বলতাম আয়েশ করে এলেন, ও মাফ আবার কিসে, মরে গেল ঝামেলা মিটে গেল। কিন্তু সিস্টেমটা এমন নয়। সিস্টেমটা হলো আপনার মারা যাওয়ার সাথে সাথে আপনার আর একটা জিন্দেগি শুরু হয়ে গেল, যে জিন্দেগিটা আখিরাতের জিন্দেগি বলা হয়, অর্থাৎ পরকালের জিন্দেগি। মাফ কেন করাতে হবে? এই জন্য মাফ করাতে হবে, এখান থেকে আমরা যেখানে যাব ওখানে জান্নাত আছে আর জাহান্নাম আছে। জান্নাত যদি যেতে চান গুনাহগুলো মাফ করিয়ে নেন, যদি জান্নাত যেতে চান। আল্লাহ পাক যেন আমাদের দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করিয়ে নেয়। বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর এই যে আমরা গুনাহ করি বা আমাদের গুনাহ হয়, মনে রাখবেন এই জলসার আখিরি দোয়া হয়ে যাবার পর আবার আমাদের গুনাহ হবে, আবার আমরা গুনাহ করব। একদম 100%। আপনি আসেন, আমি আপনাকে লিখে দিচ্ছি। এই জলসার আখিরি দোয়া হবে তো, আখিরি দোয়ার পর আপনারা বাড়ি যাবেন তো, আমি একদম গ্যারান্টি সহকারে বলছি, আবার আপনি বাড়ি যেতে যেতে ওই কথাগুলোই বলবেন, ওই কাজগুলোই করবেন, যেই কাজে যেই কথায় আল্লাহ ও আল্লাহ রাসূল নারাজ হবে। একদম 100% আবার আপনি করবেন। এবার বলবেন আপনি গ্যারান্টি দিচ্ছেন কি করে? এই জন্য গ্যারান্টি দিচ্ছি, আমাদের এই শিরায় শিরায় খুনে খুনে একজনের যাবার ক্ষমতা আছে। ওটা কে বলেন? একটু কথা বলবেন না? হ্যাঁ, ওটা আজাদিল ইবলিস শয়তান। বেঁচে আছে না মরে গেছে? বেঁচে যখন আছে আবার আপনাকে গুনাহ করাবে, একদম 100% গুনাহ হবে। কেন? ওর কাজ তো ওইটা, ওর ডিউটি তো ওটা। এবার যদি বলেন তাহলে ইবলিসের তো বিরাট ক্ষমতা, ইবলিসের চারানা দাম নেই, ওর কি ক্ষমতা? সব ক্ষমতার মালিক, জোরে বলেন, জোরে বলেন, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ পাক। ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। ইবলিসকে আল্লাহ যদি ক্ষমতা না দিত, পৃথিবীর একজন জাহান্নামে যেত। পৃথিবীর একজন জাহান্নামে যেত, ইবলিসকে আল্লাহ যদি ক্ষমতা না দিত। ইবলিসকে ক্ষমতা দিয়েছে বলেই তো ও সব কাটি লাগছে। তো এটা আমার আল্লাহ পাক জানেন। আমার আল্লাহ পাক জানেন আমার বান্দারা জাহান্নামে যেতে চাই না, আমার
বান্দারা জান্নাত যেতে চায়। আল্লাহ তাআলা আপনার বান্দারা তো গুনাহ করে কেন? আমার আল্লাহ বলে ইবলিস ক্ষমতা পেয়েছে, ওই ক্ষমতা অপব্যবহার করে আমার বান্দাদের ওর জালে জড়াচ্ছে, ওর জালে জড়িয়ে আমার বান্দাগুলোকে ভুল করাচ্ছে, অন্যায় করাচ্ছে, পাপ করাচ্ছে। তবে আমার আল্লাহ এটাও জানিয়েছে, ইবলিসকে যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে এটাও জানিয়েছে, গুনাহ করেছো আমার কাছে মাফ চাও। ইবলিসের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, আমার কাছে মাফ চাও। আল্লাহ আমরা আপনার কাছে মাফ চাইবো। 40 বছর গুনাহ করে ফেলেছি, 50 বছর গুনাহ করে ফেলেছি, 60 বছর গুনাহ করে ফেলেছি, 70 বছর গুনাহ করে ফেলেছি। আল্লাহ আছি তো আর হয়তো 10-20 বছর আমি মাফ চাইলে কি মাফ হবে? আমার আল্লাহ বড় দয়াময়। আমার আল্লাহ বলছে তোর যদি একটা গুনাহ উহুদ পাহাড়ের চেয়েও বড় হয়, একটা গুনাহ উহুদ পাহাড়ের চেয়েও বড় হয়, আমার কাছে তোরা মাফ চা। কবার মাফ চাইবো আল্লাহ? আল্লাহ বলছে কোটিবার মাফ চাওয়ার প্রয়োজন নেই, একবার মাফ চাও, একবার মাফ চাও, তবে মাফটা দিল থেকে চাও। তোমার একটা গুনাহ যদি উহুদ পাহাড়ের চেয়েও বড় হয়, আমি তোমার জিন্দেগীর গুনাহকেই মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ বড় দয়াময়। আমার আল্লাহ মাফ করতে ভালোবাসে। আমার আল্লাহ, আমরা যেমন গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ পাক মাফ করতে ভালোবাসে। আমাদেরকে মাফ চাওয়া লাগবে, আমাদেরকে মাফ চাইতে হবে। আল্লাহ মাফ করতেন। গুনাহ হবে, 100% গুনাহ হবে। কেন? ইবলিসের কাজ ওটা, আমাদেরকে গুনাহ করানো। তবে মাফ করাতে হবে। আল্লাহ আমাদের দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করিয়ে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গুনাহ ছাড়া মানুষ নেই, গুনাহ ছাড়া মানুষ নেই। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে আমার গুনাহ নেই। এবার যদি বলেন নবী রাসূল পয়গম্বররা, নাউযুবিল্লাহ, উনাদের তো তুলনাই হয় না। উনাদের তুলনা হয়? আপা কথা করে তুমি মানুষ মানে নবীদেরকে তুমি নিয়ে আসছো। নবীরা হলেন বেগুনাহ মাসুম, নবীরা হলেন, নবীরা আর ফেরেশতারা, নবীরা আর ফেরেশতারা এই দুজনা হলেন বেগুনাহ মাসুম। মনে রাখবেন, আপনি 60 বছর হায়াত পেয়েছেন, 70 বছর হায়াত পেয়েছেন, 80 বছর হায়াত পেয়েছেন, আপনি মারা যাবেন। আপনি মারা যাওয়ার পর বললাম জায়গা আছে দুটো, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমরা সবাই জান্নাত যেতে চাই। জান্নাত যদি যেতে চাই, মনে রাখবেন দুনিয়া থেকে ঈমান হালতে যেন আমাদের মওত হয়। কি হালতে? ঈমান হালতে যেন আমাদের মওত হয়। ঈমান হালতে মওত হলে কি হবে? ঈমান হালতে মওত হলে কোনো সন্দেহ নেই আমার আল্লাহর জান্নাত আপনি পাবেন। কেন? জান্নাত আল্লাহ ঈমানদারের জন্য বানিয়েছেন। আপনি ঈমান নিয়ে মরেছেন, ঈমান হালাতে মরেছেন, জান্নাত আপনার জন্য রাখা আছে। আরেকটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো জাহান্নাম। দুনিয়া থেকে আমরা মারা যাব, চলে যাব, আমাদের মনে রাখতে হবে এই দুনিয়ার জিন্দেগিতে আমরা যতদিন রয়েছি আমাদের বেশি 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 আমল করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, দান খায়রাত করতে হবে, তাসবিহ তেলাওয়াত করতে হবে, হক হালালে থাকতে হবে, ইত্যাদি আমলগুলো আপনাকে করতে হবে। ঈমানদারের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। আপনি যদি ঈমান নিয়ে যান, আপনি জান্নাত যাবেন। আর আপনি যদি ভরপুর আমল নিয়ে যান, আপনি জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে যাবেন। আপনি জাহান্নামে যাবেন না, জাহান্নাম থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এবার বলবেন আমরা আলেম উলামাদেরকে ওয়াসনি হাদিস শরীফ, as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। শুনেছেন না? শুনেন, নামাজ জান্নাতের চাবি। হাকিকত তো এটা, অবশ্যই নামাজ জান্নাতের চাবি, এটা হাদিস। কারো অস্বীকার করার ক্ষমতা নেই। কিন্তু শুধু যদি এতটুকু আপনাদেরকে বলা হয় as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি, অবশ্যই আপনারা গুমরাহী হবেন। যদি বলেন কেন? এটা তো হাদিস।
এটা শুনে আমরা কেন গোমরাহ হব? এই জন্য গোমরাহ হবে, হাদিস শোনাবার আগে আমাদেরকে একটু ভেঙে মানুষগুলোকে বুঝাতে হবে, কেন আম মানুষ অত বোঝে না। যদি এতটুকু হয় যে সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি, তাহলে দাড়িওয়ালা টুপিওয়ালা ঈমানদারও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। যদি হাদিস হয় সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি, তাহলে ঈমানদারও চাবি পেয়েছে, মুনাফিকও চাবি পেয়েছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে এটা কি হাদিস নয়? এটা হাদিস। হাদিস শোনাবার আগে আমাদের দায়িত্ব একটু বুঝিয়ে বলা যে অবশ্যই নামাজ জান্নাতের চাবি, তবে এখানে শর্ত রয়েছে। শর্তটা কি? শর্তটা হলো ঈমান। আপনাকে ঈমানদার হতে হবে। আপনি যদি ঈমানদার হন, আপনি যদি নামাজ পড়েন, আপনার নামাজটা জান্নাতের চাবি হবে। আপনি যদি ঈমানদার না হন, আপনি যতই নামাজ পড়েন, ওই নামাজ জান্নাতের চাবি হবে। আমার কথা বুঝছেন আপনারা? নামাজ এটা হলো আমল, রোজা এটা হলো আমল। এগুলো কি নতুন করে বলা লাগবে না? জানেন আপনারা? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি, এগুলো কি? এগুলো আমল। কিন্তু আজ আমি দায়িত্ব সহকারে প্রকাশ্য মাইকে বলছি, নামাজ আমল নয়। নামাজ পড়লে চারানা নেকি পাওয়া যায় না। নামাজ পড়ে পড়ে আপনি যদি কপাল কালো করেও ফেলেন, তিল পরিমাণ, সরষে পরিমাণ নেকি আপনি পাবেন না। যদি বলেন আপনি কি বলছেন, হ্যাঁ ঠিক বলছি। আমরা যখন কথা বলি আমাদের খুব বুঝে 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 কথা বলতে হয়। কেন মুলি সাহেব মাইক যদি মুখ খারাপ করে ফেলে নয়, মানে খিস্তিও যদি পেরে ফেলে, ওটার সমালোচনা হয় না। ওটা হয়ে গেছে, রানিং এ বলে ফেলেছে। আর হুজুরের ছেলে যদি শালা বলে ফেলে নয় মাইকে, ও কালকে দেখবেন সমালোচনা ঝড় উঠে যাবে। তাহলে আমি যখন এত বড় কথা বলছি, নিশ্চয়ই দায়িত্ব নিয়ে বলছি, নামাজ আমল নয়। আবার আমি বলছি, আপনি নামাজ পড়ুন, আমার আল্লাহ পাক আপনার উপরে খুশি হবে, আপনার সওয়াব হবে। বলবেন একই জিনিস নামাজ, একবার বলছেন আমল, আরেকবার বলছেন আমল নয়। রহস্যটা কি? এখানে ব্যাপার হলো ঈমান। আপনি যদি ঈমানদার হন, আপনি যদি নামাজ পড়েন, আপনার নামাজটা আমল হবে, সওয়াব হবে। আপনি যদি ঈমানদার না হন, আপনি যদি বেঈমান হন, আপনি যতই নামাজ পড়ুন, আপনার জন্য নামাজ কিন্তু আমল নয়। আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করছি, বুঝতে পারছেন আমার কথা? মুনাফিক যদি নামাজ পড়ে, ওই নামাজটা কি আমল? মুনাফিক কি আমল করছে? মোদি সরকার যদি নামাজ পড়ে, আমল হলো, সওয়াব হলো না। ঈমানদার যদি নামাজ পড়ে, তবে তো নামাজ আমল। মুনাফিক যদি নামাজ পড়ে, মুনাফিক তো নামাজ পড়ে, ওটা কি আমল হলো? এটা কি? জোরে বলেন। এই দাড়িটা কি? দোষ আপনাদের নয় তো, দোষ আপনাদের নয়। কেন আমরাই তো আপনাদেরকে বলেছি দাড়ি সুন্নাত, দাড়ি সুন্নাত, দাড়ি সুন্নাত। আপনারা বলেন দাড়ি সুন্নাত, হাকিকাতে এটা দাড়ি সুন্নাত নয়, দাড়িটা সুন্নাত। যদি বলেন আজীবন ছোট থেকে শুনে এসেছি আপনার বাবা দাদুর মুখ থেকে দাড়ি সুন্নাত, দাড়ি সুন্নাত, না, আপনার শোনার মধ্যে ভুল হয়েছে। কেমন? দাড়ি সুন্নাত, তবে আপনি যদি ঈমানদার হন, দাড়ি সুন্নাত নয়। মোদির মুখে দাঁড়িয়ে আছে সুন্নাত নয়, পাঞ্জাবির মুখে দাঁড়িয়ে আছে সুন্নাত নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে সুন্নাত নয়, মুনাফিকের মুখে দাঁড়িয়ে আছে সুন্নাত নয়। তাহলে দাড়ি সুন্নাত নয়, ঈমানদারের মুখে দাড়ি সুন্নাত। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে মূল কি বুঝছেন বলুন তো? এখানে মূল হলো মসজিদে নামাজ, আমি আপনি মসজিদে নামাজে যা। আমাদের নামাজ পড়ার আগে আপনাকে আমাকে জানতে হবে, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে।
আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কাদের জন্য ফরজ করেছে? পৃথিবীর মানুষের জন্য নামাজকে আমার আল্লাহ পাক ফরজ করেন। কেন না বুঝেলের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেন। কেন না উতবার জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেন। কেন না সাহেবার জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেন। কেন না ফেরাউনের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেন। কেন না নমরুদের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেন। তাহলে তোর মধ্যে থাকতে পারে নামাজ আল্লাহ পাক আপনার আমার জন্য ফরজ করেছে। এটা সত্য নয়, সত্য এটা নামাজ আপনার আমার জন্য ফরজ নয়। তাহলে আমার আল্লাহ পাক নামাজ কাদের জন্য ফরজ করেছে? আমার আল্লাহ পাক শুধুমাত্র ঈমানদারের জন্য ফরজ করেছে। কাদের জন্য? জোরে বলুন, জোরে বলুন। ওয়াজ যদি ভুল হয় আমি খোলা পারমিশন